শুনছো? কবে থেকে তোমাকে বলছি একটা সোনার শাখা গড়িয়ে দাও। আশেপাশের বাড়ির সবার সোনার শাখা আছে, শুধু আমারই নেই। সমর গরুকে খাবার দিচ্ছিল। গোয়াল থেকে বেরিয়ে এসে বলল, আজ এটা কাল সেটা, লোকে যা করছে তোকেও তাই করতে হবে। আমার টাকার গাছ লাগানো আছে নাকি রে? যা না যা, ওদের বরের অনেক টাকা, ওদের ঘরে গিয়ে থাকবি যা। কেন যে এমন লোভী মেয়ে মানুষকে বিয়ে করতে গিয়েছিলাম সে আমার ভগবানই জানেন। রাগের মাথায় কথাগুলো বলে নিজের কাজে চলে গেল সমর। এদিকে ভীষণ রাগে ও দুঃখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল ললিতা। এত বড় অপমান! এই অপমান সহ্য করে এই ঘরে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মরেই যাব আমি মরেই যাব। সত্যি সত্যি স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক বিষ খেয়ে আত্মহত্যা করে ললিতা। সমর ফিরে এসে বউয়ের মৃতদেহ দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুই এটা কি করলি রে ললিতা? কেন করলি এমন? তুই ছাড়া যে আমার কেউ নেই রে। এখন আমি একা কি নিয়ে থাকবো? ললিতা মরেছে আজ 3 দিন হলো। কত আশা অপূর্ণ রেখে মরে গেল সে, তাই তার আত্মা শান্তি পেল না। শাকচুন্নি হয়ে আশ্রয় নিল পুকুর পাড়ের শেওড়া গাছে। ঘর হবে, সংসার হবে, আমি হব গিন্নি। সাধ আমার হয়নি পূরণ, আমি শাকচুন্নি। ভর দুপুরবেলা মিত্তির গিন্নি রান্না বান্না সেরে পুকুর ঘাটে নাইতে এসেছেন। উফ, কি গরম পড়েছে গো। যাই, টপ করে 3টি ডুব দিয়ে বাড়ি ফিরে যাই। উনি আবার কাজ থেকে চলে আসবেন, এলেই আবার সাথে সাথে ওনার খাবার চাই। আজ রবিবার, একটু মাংস রেঁধেছি, উনি এলে একসাথে মজা করে খাওয়া যাবে। মিত্তির গিন্নি পুকুরে ডুব দিয়ে উঠে আসতেই শাকচুন্নি শেওড়া গাছ থেকে নেমে এলো। মারবো তোকে, তুই মরবি। ধরবো তোরি বেশ, মাংস খাবো, মাছ খাবো, করবো এশ। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। এইখানটাতে কোনো জনবসতি নেই, তাই মিত্তির গিন্নির চিৎকারে কেউ সাড়া দিল না। ভয়ে মিত্তির গিন্নি আগেই জ্ঞান হারিয়েছিল। শাকচুন্নি ঘাড় মোটকে তাকে মেরে ফেলল। তারপর মিত্তির গিন্নির শরীরে সে আশ্রয় নিল। মটকেছে ঘাড়, হয়েছে হাড়, এবার হবে খেলা। আমার নতুন সংসার হবে, মিটবে বুকের জ্বালা। শাকচুন্নি এবার মিত্তির গিন্নি হয়ে ফিরে গেল মিত্তির বাড়িতে। লালু মিত্তির কাজ থেকে ফিরে খেতে বসলো। খেতে বসে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, কি গো, কি ব্যাপার? আজ এত সেজে এসেছে যে, কোথাও যাবে নাকি? না না, কোথাও যাব না। আমি তো তোমার জন্যই সেজেছি গো। কেমন লাগছে গো আমাকে? হ্যাঁ, বেশ ভালোই লাগছে, কিন্তু আমার জন্য নতুন করে সাজার কি আছে? গিন্নি লজ্জা লজ্জা মুখ করে বলল, না না, কিছু না। আসলে তো তুমি তো স্বামী, তাই। হ্যাঁ, সে তো আমি তোমার স্বামী আগেও ছিলাম, তাই বলে কি তুমি রোজ রোজ এমন করে সাজো নাকি? না না, ও কিছু না। রাত্রিবেলা লালু মিত্তির বউকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে আছে। মাঝরাতে একটা শেয়াল করুণ স্বরে ডেকে উঠতেই ঘুম ভেঙে গেল মিত্তির গিন্নির। চুপি চুপি দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আসল রূপ ধারণ করে শাকচুন্নি। রক্ত খাবো, মাংস খাবো, ভরবে খালি পেট। খিদের জ্বালা সয় না মোটে, করবো না আর লেট।
মদন খুড়োর মুরগির ঘর থেকে মুরগি নিয়ে ঘাড় মোটকে রক্ত মাংস খেয়ে আবার মিত্তির গিন্নির রূপ ধরে স্বামীর পাশে এসে শুয়ে পড়ল সে। পরের দিন সকালে মুরগি না পেয়ে মদন খুড়ো ভাবল, রাতে কুকুর শেয়ালের উৎপাত খুব বেড়েছে দেখছি। আমার অমন অমন হৃষ্টপুষ্ট মুরুগটা নিয়ে গেল গো। সোনার শাখা শখের শাখা, ওরে হলাম ঘরণী, আমার মতো কে আর আছো এমন বধুরানী। এইভাবেই সে প্রত্যেক দিন নতুন নতুন গয়না বের করে করে পরতে আরম্ভ করলো। নতুন নতুন রান্না করে স্বামীকে খাওয়াতে লাগলো। লালু তার বউকে প্রত্যেক দিন নিত্য নতুন সাজতে দেখে, নতুন নতুন রান্না করতে দেখে একদিন বলেই ফেলল, তোমার কি হয়েছে বলো তো গিন্নি? তুমি এখন রোজ রোজ নতুন নতুন গয়না পরে সাজছো, নিত্য নতুন রান্না করছো, কি ব্যাপার? আগে রান্না করার সময় এলেই তো তোমার গায়ে জ্বর আসতো। গিন্নি মুচকি হেসে বলল, কেন গো এমন করে বলছো কেন? তুমি তো আমার স্বামী, আমি কি তোমাকে নতুন নতুন রান্না করে খাওয়াতে পারি না? তাছাড়া এক খাবার রোজ রোজ কারোর ভালো লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করে এসেছি এতদিন, কিন্তু তুমিই তো বুঝতে চাওনি। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। ভালো ভালো, খুব ভালো। রাত্রিবেলা আবারও ঘুম ভেঙে যায় মিত্তির গিন্নিরূপী শাকচুন্নির। সাবধানে নিঃশব্দে বাইরে বেরিয়ে আসে সে। তারপর হারু গোয়ালার গোয়ালে ঢুকে হিষ্টপুষ্ট নাদুস নুদুস বাছুরটার ঘাড়ে ধারালো দাঁত বসিয়ে দেয়। তারপর রক্ত মাংস হাড় চিবিয়ে খায়। হাড় খেলাম, মাংস খেলাম, আরো খেলাম রক্ত। আমি হলাম শাকচুন্নি, আমায় ধরা শক্ত। মুখ মুছে আবার আগের দিনের মতোই স্বামীর পাশে এসে শুয়ে পড়ে সে। লালু কিচ্ছুটি টেরও পায় না। পরদিন সকালে হারু গোয়ালা বাছুর খুঁজে না পেয়ে চেঁচামেচি জুড়ে দেয়। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো গো। আমার অমন হৃষ্টপুষ্ট বাছুরটা কোন রাক্ষসীতে খেয়ে গেল গো। হায় 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 হায়। তার কান্নাকাটি শুনে পাড়ার লোকে ছুটে আসে। সবাই বলতে থাকে, এটা নিশ্চয়ই কোনো ডাইনির কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাক্ষসীর নজর পড়েছে এই গ্রামের উপর। এইভাবেই এক এক দিন এক একজনের গরু, ছাগল, মুরগি চুরি যেতে থাকে, আর হাড়গোড় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। একদিন রাতে হঠাৎ লালুর ঘুম ভেঙে যায়। সে দেখে তার বউ চুপি চুপি বাইরে থেকে ঘরে ঢুকছে। তার ঠোঁটের কোণে লাল মতো কিছু একটা লেগে আছে। কি গো, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম গো। তোমার মুখে ওটা কি লেগে আছে? শাকচুন্নি রক্তটা মুছে বলে, কই না, না না, ও কিছু না, চল চল ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ল। এদিকে লালুর বউ তাকে রোজ নতুন নতুন সুস্বাদু পদ রান্না করে খাওয়াতে থাকে। একদিন লালুর মনে সন্দেহের সঞ্চার হয়। খেতে বসে সে বউকে বলে, আচ্ছা, অনেক দিন হয়ে গেল জ্বালানি আনার কথা বলছো না, জ্বালানি কি এখনো শেষ হয়নি? আগে তো দুদিন যেতে না যেতেই জ্বালানির জন্য চেঁচামেচি একদম জুড়ে দিতে, আর এখন চেঁচামেচিও করো না, ব্যাপারটা কি? শাকচুন্নি একটু ভড়কে যায়। তারপর মিষ্টি হেসে বলল, আরে বাবা, সংসারে খরচ কমাতে হবে তো, তাহলেই তো সংসারে সুখ আসবে নাকি? তাই তো কম খরচ করছি। বউয়ের বুদ্ধিদীপ্ত কথায় লালু বেশ খুশি হলো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। দাও দাও, তরকারিটা আরেকটু দাও তো। আরেকটা মারতি তোমাকে? দেবে? হ্যাঁ দাও, রান্নাটা বেশ খাসা হয়েছে কিন্তু। এইভাবেই চলছিল। রান্না করতে শাকচুন্নির জ্বালানির প্রয়োজন হয় না। লালুর বউ লালুকে আর জ্বালানি আনতে বলে না। একদিন লালুর সন্দেহটা বেশ দৃঢ় হলো।
ঘটনাটা তো স্বাভাবিক মনে হচ্ছে না। জ্বালানি ছাড়া রান্না হচ্ছে কি করে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই ভেবে লালু একদিন রান্নার সময় বাড়ি ফিরে আসে। রান্নাঘরে উকি মেরে সে দেখে তার বউ শাকচুন্নির রূপে পা পুড়িয়ে ভাত রান্না করছে আর বলছে, কাঠ লাগে না, কল লাগে না, হয় না কোনো অশান্তি। শাকচুন্নি রান্না করে, ঘরে আসে শান্তি। এই ঘটনা দেখে লালু খুবই ভয় পেয়ে যায়। গ্রামের প্রান্তে শিবু ওঝার কুটিরে গিয়ে তাকে ব্যাপারটা জানায়। বাবা বাবা, আমার ঘরে আমার বউ নেই। আমার বউয়ের বদলে শাকচুনি সংসার করছে। আপনি আমাকে রক্ষা করুন বাবা, আমার বউকে খুঁজে দিন, দয়া করুন বাবা, দয়া করুন। শিবু ওঝা চোখ বন্ধ করে ধ্যান করছিল। লালুর কথা শুনে ধ্যান যোগে শিবু ওঝা সবটাই জানতে পারে। তোর বউকে ওই শাকচুন্নি মেরে ফেলেছে, তোর বউয়ের শরীরে ভর করে তোর ঘরে সংসার করছে। এখন কি হবে বাবা? আপনি আমাকে বাঁচান বাবা। চল চল, তোর বাড়িতে আমাকে নিয়ে চল। লালু শিবু ওঝাকে বাড়িতে নিয়ে আসে। অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন। কি গো, শুনছো? একটু বাইরে এসো তো। লালুর বউ বাইরে আসতেই ওঝা মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটিয়ে দেয় তার গায়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। না না, দিস না, দিস না, চলে গেল রে, চলে গেল। আর গঙ্গা জল দিস না রে, ওরে বাবা রে, আর দিস না। গঙ্গা জল গায়ে পড়া মাত্র শাকচুন্নি নিজের রূপে ফিরে আসে। ওঝা বলে, সত্যি করে বল, তুই কে? কেন মারলি লালুর বউকে? আমার স্বামীর অপমান সহ্য করতে না পেরে আমি বিষ খেয়ে আত্মহত্যা করেছি। পুকুর পাড়ের শেওড়া গাছে থাকতাম। আমার সোনার গয়না পরার খুব স্বাদ ছিল, তাই লালুর বউকে মেরে তার শরীরে ঢুকে পড়ি, তারপর সংসার করতে থাকি। এ কথা শুনে লালু কাঁদতে থাকে। ওঝা বলে, কাঁদিস না লালু, এবার বল, ভালোই ভালোই তুই ফিরে যাবি নাকি আমি মন্ত্র পড়ে তোকে? না না, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু শাকচুন্নির সংসারে কি হবে? এটা তোর সংসার নয়, তুই ফিরে যা, ফিরে যা তুই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ঘর গেল, সংসার গেল, যাচ্ছি আমি চলে। লালু বড্ড ভালো বর, এই গেলাম বলে। এই বলে শাকচুন্নি বাতাসে মিলিয়ে যায়। শিবু ওঝা বলে, কেঁদো না লালু, যা হওয়ার তা হয়েছে। শাকচুন্নি চলে গিয়েছে, ও আর এ মুখ হবে না। আমি এখন আসি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এদিকে লালুর দুঃখের আর শেষ নেই। বউ মরার শোকে সে কাজকর্ম সব বন্ধ করে পাগল প্রায় অবস্থা। লালুর এই অবস্থা দেখে প্রতিবেশীরা বলল, এইভাবে মনমরা হয়ে ঘরে বসে না থেকে তুমি আর একটা বিয়ে করো লালুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ লালু, তোমাকে এইভাবে মনমরা দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। তুমি আর একটা বিয়ে করে ঘরে বউ আনো, দেখবে সব আগের মতো হয়ে যাবে। না না খুঁড়ো, আমি গিন্নিকে ভুলে অন্য কাউকে গিন্নির জায়গায় বসাতে পারবো না। এখন তো মনে হচ্ছে শাকচুন্নি ছিল ভালোই ছিল, অন্তত গিন্নি ভেবে তাকে তো আমি জড়িয়ে ধরে বেঁচেছিলাম। এখন আর বেঁচে থেকে কি লাভ, আমার মরে যাওয়াই ভালো। সবার জেরাজেরিতে অবশেষে লালু বিয়ে করতে রাজি হলো। পাশের গ্রামে একটা ভালো পাত্রী পাওয়া গেল তার জন্য। সঠিক দিনে লালুর বিয়েও হয়ে গেল। কিন্তু আসল ঘটনা ঘটল ফুলশয্যার রাতে। ফুলশয্যার রাতে নতুন বউয়ের লজ্জা লজ্জা মুখ দেখতে গিয়ে লালু বলল, কি গো নতুন বউ, মুখটা তোলো, তোমাকে একবার ভালো করে দেখি। নতুন বউ মুখ তুলতে লালু অবাক হয়ে গেল। এ কি, তুমি কে? চিনলে না গো?
শাকচুন্নি, তোমায় আমি ভালোবাসি, হয়েছি নতুন গিন্নি। কিন্তু তুমি এখানে কি করে এলে? আর নতুন বউ কোথায়? আমার ঘর, আমার সংসার, ছাড়বো আমি কাকে? শাকচুন্নি এখন নতুন বউ, মেরে খেয়েছি তাকে। একটু আমায় ভালোবাসো, আমি হব ধন্য। সবকিছু গো করতে পারি শুধু তোমার জন্য। ঠিক আছে বউ, তুমিই থাকো, ঘরটি আলো করে আমায় তুমি বেঁধে রাখো ভালোবাসার ডোরে। লালু শাকচুন্নি বউকে জড়িয়ে ধরল। শাকচুন্নি আনন্দিত হয়ে বলে উঠল, ঘর পেয়েছি, বর পেয়েছি, চাই না কিছুই আর। ভাঙতে কেউ পারবে না রে শাকচুন্নির সংসার।